আমার মাইয়া তো মা আপনার ভাগ্নি ওই তো ডাক্তার। এই সেই লোক মানে আমার বয়ফ্রেন্ড যে কিনা আপনারে টাং টাং হাতুড়ি ডাক্তার বলছে। দিন তাক দিন 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 তাক দিন দিন তাক দিন ডিজে ডিজে দিন ডিজে দিন দিন দিন। কম লাগতেছে কি? তোমার সমস্যা কি? আমার সমস্যা একটাই, আমার সব ভালো লাগে না। তোমার ভালো লাগে না লাগে দিয়ে আমি কি করব? দেখো আমি একটা চাকরি করি, সেটা তোমার বুঝতে হবে। কত সাধনার পরে আমি একটা চাকরি পেয়েছি। চাকরি করে কি এমন চাকরিটা করো তুমি? কি আবার ওই যে আমার ডাক্তার ম্যাডাম আছে না, তার অ্যাসিস্ট্যান্ট আমি। কি ডাক্তার ম্যাডাম? ডাক্তার ম্যাডাম? উনি কোথা থেকে যেন পাশ করেছিল? কোন মেডিকেল থেকে? থামো, আমি সব জানি বুঝছো। এসব আলতু ফালতু ওই হাতুড়ি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হওয়ার দরকার নেই। তার চেয়ে ভালো চাকরি ছেড়ে দাও। তুমি এসব কি বলছো সূর্য? আমি এত কষ্ট করে একটা চাকরি পেলাম আর সেটা তুমি ছেড়ে দিতে বলছো? দেখো তোমার জন্য আমি চাকরি ছাড়তে পারবো না। তার মানে তুমি সামান্য চাকরির জন্য আমাকে ছেড়ে যাবা? দরকার হলে আমি তাই করব। যদি দরকার হয় আমি তোমার মতো বয়ফ্রেন্ড একটা না 10টা ছাড়বো, তারপর আমি ওই ডাক্তার ম্যাডামের চাকরি ছাড়তে পারবো না। পাগল নাকি তুমি? এই সামান্য চাকরির জন্য তুমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তাকে ছেড়ে চলে যেতে পারবা? এইরকম ভালোবাসা আমার কাছে কিচ্ছু না। আর ডাক্তার ম্যাডামের সাথে থাকলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমি ভবিষ্যতে ডাক্তার হব। তার থেকে ভালো আমি ডাক্তার ম্যাডামের সাথে থাকবো। থামো, বুঝতে পারছি তুমি ডাক্তার ম্যাডামের সাথে থাকা এই ডাক্তার ম্যাডামের মতোই এই হাতুড়ি ডাক্তার হবা, আসল ডাক্তার হতে পারবা না। এই খবরদার বলতেছি, একদম উল্টাপাল্টা কথা বলবা না। না না না, মোটে উল্টাপাল্টা না, শুধু চিন্তা একটাই, ওই যে কেউ জ্বরের ওষুধ দিতে আসলে ডায়রিয়ার ওষুধ দিয়ে তো সেটা ভাবতেছি আর কি, আর কিছু না। কি এত বড় অপমান? তোর সাথে আমার ব্রেকআপ। শোন, আজকের পর থেকে তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, আর কোনোদিন তুই আমার সামনে আসবি না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমাকে ক্ষমা করে দে। তোরে ক্ষমা করবো? তুই আমার ডাক্তার ম্যাডামকে অপমান করছস, আমার অপমান করছস। তোর সাথে আমার ব্রেকআপ কইছি না, ব্রেকআপই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি বলতে কি বললাম, মাঝখান থেকে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। কি হলো? এত বারবার কইরা কইলাম আমার এত বেশি খাওয়াইস না, তারপরও তো দম সারবা পারতেছি না। পুরি ছোট করে ও তো ব্যাগ আসে নাই, কি করি, কেমনে কমাই? বই দে ভাই। ভাইজান আর কিছু খাইবে? হ্যাঁ যা খাওয়াইছিস রে বোন, তাতেই তো আমার কাম সারা। কাম সারা? অস্থির অস্থির লাগতেছে, দম ছোট হয়ে আসতেছে। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আপনার এই যে অস্থির অস্থির রাখতেছে না, দুম নিতে কষ্ট হইতেছে, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে ডাক্তার আছে। খুব ভালো। হ্যাঁ কি ডাক্তার? আরে জামাই আবার ডাক্তারই পড়লো কবে? আরে ভাইজান আপনার বোন জামাই লেখাপড়া কম জানছে, তাতে সমস্যাটা কি? হ্যাঁ ডাক্তার হইতে পারে নাই, কিন্তু আমার মাইয়া আছে না। আরে আমার মাইয়া তো মা আপনার ভাগ্নি, ওই তো ডাক্তার। হ্যাঁ তোমা তোমা আবার ডাক্তার হইলো কবে? শুধু ডাক্তার না, ওর লোক একটা কম্পাউন্ডার আছে, আমি ডাক দেই, তোমা ও মা তোমা। মা ডাকো আমারে। মামা, মামা কেমন আছো? ভালো না, ভালো না। মামা কেন, কি হইছে? তোর মামার পেটে ব্যথা, একটু দেখা দে তোমার। পেটে ব্যথা? হ্যাঁ কিছে কিরে তোমার? কিছে মামা তোমার পেটে মনে হয় পেটে মনে হয় গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিকটা যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, মামার পেট যে কোনো মুহূর্তে ঠাস করে ফাটে যাবে। কয় কি রে মামা, ভয়ের কোনো কারণ নাই, मैं हूं ना डॉक्टर
ভয়ের কোনো কারণ নাই। আমার যন্ত্রপাতিগুলো আসলে একজন ধার নিছে। আমার বান্ধবী আমার সাথে যে লেখাপড়া করতো, ও তো ডাক্তার, ধার নিছে, ওরে দিছি, সমস্যা নাই। শোনো মামা, আমি হইতেছি গিয়ে এমবিবিএস এফআরসিএস কত পাস কইরা আসছি। এই যে হাত দেখতেছ আমার, লন্ডন থেকে ডাক্তারি পাস কি হুদাই করছি। এই হাত দিয়ে আমি সব কাজ করে ফেলাইতে পারি। ও ও কয় কি মামা তুমি বহো। মা শক্ত করে ধরো মামা। কে কম্পাউন্ডার কই? কম্পাউন্ডার আসতেছে, চিন্তা করো না। মামার পেটে এখন থেরাপি দিতে হবো। এই থেরাপির নাম কি জানো? ঢোল তবলা থেরাপি। হ্যাঁ ডোল তবলা হ্যাঁ। মানে এই দেখো না সুসুকি লাগে দিন তাক দিন 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 তাক দিন 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 তাক দিন ডিজে দিন তাক দিন 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 তাক দিন দিন ডিজে দিন 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 ডিজে দিন দিন দিন। কম লাগতেছে? বন্ডি ওই যে থেরাপি দিল না থেরাপি ও হ্যাঁ ওই যে থেরাপি ওই যে কি জানি ঢোল তবলা। ও হ্যাঁ ওই ঢোল তবলা থেরাপি দেওয়ার পর না হালকা হালকা লাগে। এই তো আমি কইছিলাম না মা, আসলে তোমরা তো আমারে বুঝো না, বুঝবা কিভাবে? এই ছোট্ট ঘরের মধ্যে আমি যে আমার কত জ্ঞান নিয়ে থাকি, এই জ্ঞান তো মনে করো যে এই ছোট ঘরে আটকাছে না। এর জন্য কি কমু, দিন দিন আমি অসুস্থ হয়ে পড়তেছি। তো মা এই যে থেরাপি না এই থেরাপিটা কোন দেশটা শিখাইছো? জার্মান থেকে মামা, এর লেগে তার জাকি দিলাই খালি জার্মান থেকে। ও জাফরানতে ও জার্মান জার্মানতে হ্যাঁ। ও ভালো। মা একটা কাম করো, মামারে হ্যাঁ রসুন পাতা আছে না, রসুন পাতা বাইটা জুস করে দাও। দরকার নাই মা, আমি এমনি সুস্থ হয়ে গেছি, আর কিছু লাগবে না। ওইটা খাইলে আরো ভালো লাগবে পেটটা। না আমি আমার আর পেটে ব্যথা নাই, কিছু নাই। হ্যাঁ তোমরা যাও, সব আমি বসি। ডাক্তারি ঠিক আছে তাহলে ভাইজান আমি তাহলে আপনার খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ যাই হোক। আমি তো হাতে দিয়েছি মামা। হ্যাঁ বাইসে থাকলে বোনের বাড়ি আরো অনেক খাইতে পারো, এখন পলা। ওস্তাদ, এই যে ডাক্তার হল লিগা আমার বয়ফ্রেন্ডের সাথে আমি ব্রেকআপ করব। কি করব কোন? আমি ডাক্তার ম্যাডামের কাছ থেকে একটু ডাক্তারি শিখতেছি। আমার বয়ফ্রেন্ড কয় আমার ডাক্তার ম্যাডাম নাকি হাতুড়ি ডাক্তার। এটা কোনো কথা ওস্তাদ? এই যে দেখেন, আপনি আমার একটু দোয়া করে দেন, দেখবেন ঠিক আমি একদিন ডাক্তার ম্যাডামের মতো ডাক্তার হয়ে যাবো। আর তাছাড়া আমার ডাক্তার ম্যাডাম তো আপনারা খুব পছন্দ করে, ভালো তো বাসে। আপনি একটু দোয়া করুন। রে কবিতা, তুমি দাঁড়া দাঁড়া সাল্লোর সাথে কি কথা কইতেছো? ডাক্তার ম্যাডাম দোয়া নিতাছি, দোয়া। এই যে ওস্তাদ যদি একটু দোয়া করে দেন, তাহলে আপনার মতো ডাক্তার হইতে পারবো। ওর কথা আর কইস না, আমার ডাক্তারি সাইডে খালি মন চায় ওর সাথেই থাকি। ডাক্তার ম্যাডাম, আগে শুনেন ডাক্তার ম্যাডাম, আমার মনটা কিন্তু খুব খারাপ আজকে, কিন্তু তোর দেখে বোঝা যাইতেছে না। নিশ্চয়ই তুই হাসি খুশি থাকার ওষুধ খাইছস, তাই একটু খাইছিলাম। কি হয়েছে জানেন? কি? আমার যে বয়ফ্রেন্ড আছে একটা, সেটা তো আপনি জানেন। ও আমার বয়ফ্রেন্ড আমার কইছে কি যে আপনি নাকি হাতুড়ি ডাক্তার। আপনার চাকরিটা ছাইড়া দিতে কইছে আপনার সাথে না মিশতে, আপনার সাথে মিশলে নাকি আমি হাতুড়ি ডাক্তার হমু। তাই আমি বাধ্য হইয়া ব্রেকআপ করে দিছি। তো বড় সাহস, আমারে কিনা কই হাতুড়ি ডাক্তার। আমারে দেখে কি হাতুড়ি ডাক্তারের মতো মনে হয়? হ্যাঁ, ব্রেকআপ করছস না? ভালো করছস। ওই বয়ফ্রেন্ডে যতটুকু সময় দেস, ওইটুকু সময় যদি আমার সাল্লুরে দেস, তাহলেও তো উপকার আসে। ঠিক আছে ম্যাডাম, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত হইল ও তো আমার ভালোবাসার মানুষ, আমি তো কখনো ওরে মারতে পারি না, কলিজায় লাগে। কিন্তু আপনি তারে গুন্না দুইটা শর্টকাটে মারবেন। আরে কম্পাউন্ডার, বয়ফ্রেন্ড তোমার, তুমি বললে বিষও খাওয়াই দিতে পারি। না বিষ খাওয়াই দিলে তো মইরা যাইব, মইরা গেলে আমার কি হইব? দুটো থাপ্পড় মারলেই হইব। বুঝছি। আমার এখন আবিষ্কারক হইতে হবো, আমার এখন ওষুধ আবিষ্কার করতে হবো। ভালোবাসা কমাই কিভাবে? না, আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনার হাতুড়ি ডাক্তার কইছে না, আপনি হাতুড়ি দিয়া পাশ করে ছোটখাটো একটা বাড়ি দিতে পারেন। সেটা টাং করে উঠবে না? ম্যাডাম আমার না এখন হাসি হইতাছে। হাসির ওষুধ খেয়েছো না? গুড, চলো।
ওরে বয়ফ্রেন্ড খাইছি ওরে কি একটা রিক্সা নাই, একটা ভ্যানও নাই, যাই কেমনে? আরে ওরে রিক্সা ভ্যান কিছুই দেখতেছি না। ভাইজান, আরে আপনার আমি কত দিন থেকে খুঁজতাছি, আর আপনি এই জায়গাতে বসেছেন। আচ্ছা ভাইজান, ভাইজান এইটা আপনি কি করছেন? এই বাড়ির লোক তো আমাকে ঝগড়া, আর এই বাড়ির পাশে এ বই রয়েছেন। সি 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 ভাইজান, চলেন বাড়িতে চলেন। আমি তো পেটের ব্যথায় তো বাঁচতেছি না। আমার পেট ব্যথা কেন? আপনি না বললেন পেট ব্যথা ভালো হয়ে গেছে। আর দত্তরি না, ওই যে তোমার কি ওই যে ঢোল থেরাপি নাকি তবলা থেরাপি, ওতে কাম হয় নাকি? আমার তো দম বন্ধ হয়ে আসতেছে। আমার মেয়ে তো ভালো চিকিৎসাই করলো। ও তার মানে এই আপনি এই দিক দিয়ে মনে দৌড়াদৌড়ি পাচ্ছেন না, এর লিগে এই অবস্থা। আপনি লিগে আমি কত কিছু খাওয়ান বানাইছি, আপনি এগুলো খাইবেন। আবার খাইতে হবে? ওরে আল্লাহ আল্লাহ রে, আমি বইনে যাই। দেখ বইনে রে, বইনে ওই যে তোমা না, তোমা ও তো বাগনি, ও তো পাগলামি করে, ও তো কিছু বুঝে না। তুই কিসের জন্য পাগলামি করো? আর ও তো এসএসসি ও পাস করে নাই, ডাক্তার বললো কে ভাই? আমি তো এটা বুঝি না, আমার মাথায় খেলে না। ভাইজান আপনি তো জানেন না আমার মেয়ে যে ডাক্তার, আর এই এলাকার সবার চিকিৎসা তো আমার মেয়েই করে। উঠছে ভাইজান। ও বইনে, আরে ভাইজান, ও বইনে, আর খাব না বইনে, বইনে। আরে থামো তো, তোমার ভাগ্নি ওই যে রসুন পাতা আছে না, এগুলা সেইছে রস বানাই রাখছে আমারে, এগুলা রস বানাইছি, তোমার এগুলা খাইতে হইব না। আহো আমার আর সেন্সিটা, আমার আর সেন্সিটা, আমি আর খাবো না, আমি আর তারা দিতেছি ওরে আজকে লাঠি খারাপই দিব। ওরে তারা দিতেছি তারা দিতেছি এই তাহলে তোর সেই লোক যে আমাকে টং টং হাতুড়ি ডাক্তার বলেছিল। জি ম্যাডাম, এই সেই লোক মানে আমার বয়ফ্রেন্ড যে কিনা আপনারে টং টং হাতুড়ি ডাক্তার বলছে। এর গিরাই গুড়াই হ্যাঁ স্ক্রুপ খুইলা ইচ্ছা মতো বাইরে আবার স্ক্রুপ লাগাই দিতে। ম্যাডাম একটা ভুল হয়ে গেছে। না ভুল? কি ভুল? আপনি যে বকুলের দোকান থেকে হাতুড়ি আনতে কইছিলেন আমি ভুলে গেছি। আমি জানতাম তুমি ভুইলা যাবা, সমস্যা নাই। লাঠি আছে না, লাঠি দিয়ে কাম চালাও। লন্ডনে থাকতে কত লাঠি দিয়ে আমরা রোগীদের চিকিৎসা করছি। থুকু কই থাকতে? লন্ডন গেছিলেন কবে? আরে একদিন স্বপ্নে গেছিলাম। হ্যাঁ ম্যাডাম আমার স্বপ্নে অনেক জায়গায় যায়। আমিও তো ম্যাডামের সাথে একদিন আমেরিকা গেছিলাম। ও আমেরিকা গেছিলেন? আমি এই স্বপ্নটা তুমি গতকাল দেখছি। এত কথা কই কি লাগা? এর গিরাই ঠিক আছে, আপনি ডাক্তার, আপনার আমি হাতুড়ি ডাক্তার বলছি, তাও ঠিক আছে। কথাটা কি মিথ্যা কথা? সত্যি কথা, সবাই জানে। মিথ্যা কথা। ম্যাডাম কি 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 করবেন এটা দিয়া? দেখো এখন কি থেরাপিটাই দেই। না না না, এই থেরাপিটার নাম হইব লাঠি থেরাপি। লাঠি থেরাপি। ম্যাডাম হ্যাঁ আমার না হাসি পাইতাছে। হাসির ওষুধ খাইছিল না? হ্যাঁ তাহলে হাসো। ঠিক আছে, আপনারা হাসেন, আমি চলে যাই। শুনেন শুনেন, আপনি তো হাতুড়ি ডাক্তার। না ঠিক আছে, আপনি হাতুড়ি ডাক্তার না, আপনি হইলেন একটা ডাক্তার। হ্যাঁ, ম্যাডাম স্বীকার করছে। মানে মূর্খ ডাক্তার। না মূর্খ ডাক্তার মানে? আপনি তো পাস করেন নাই। মূর্খ ডাক্তার? না না ওরে তো আজকে আমি মাইরেই ভালো। না, না, না। আই হলো ডাক্তার গো। না না, আপনি একটা মহা বড় ডাক্তার। ম্যাডাম হয়ে গেছে গা। এবার চলুন। আসেন আসেন এক মিনিট। এটা কি? এটা এটা যখন অপারেশন থিয়েটারে ঢুকি আমার মেকআপ করে ঢুকতে হয়। রোগী যদি আবার আমার সৌন্দর্য দেখে অজ্ঞান হয়ে যায়। থুকু ম্যাডাম, এই অপারেশন থিয়েটার হবে না, অপারেশন থিয়েটার। আচ্ছা আপনি এবার আসতে পারেন। ডাক্তার তুমি না আমি। আপনি ম্যাডাম আসেন। আসসালামু আলাইকুম। না না, আপনি ডাক্তার, লাঠি। অনেক বড় ডাক্তার। তুমি এবার আছি তো? কি ওই যে তুমি যত ডাক্তার পাইয়া নিছো। কি হলো? ডাক্তার মানে এটা প্রেম করবো নাহলে করবো না, আল্লাহ জানে। এই ডাক্তার জানি কি আসলে কি
সত্যিকার ডাক্তার না জাদুকরি ডাক্তার? আমার গার্লফ্রেন্ডে কেমনে পড়ায় নিল আর মায়া মানুষ হইয়া। যাই হোক, ভাগে তো আইছে, সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম কইতেছি কি সন্ধ্যা হয়ে যেতেছে, তাহলে আমি বাড়িতে যাই। কেন কেন কি ম্যাডাম, আজকে আমাদের ডিউটি শেষ না? আরে না কম্পাউন্ডার, শোনো এখন থেকে তুমি 8টা পর্যন্ত ডিউটি করবা। এর জন্য তোমাকে ওভার টাইমের পেমেন্ট দেওয়া হবে। কয় টাকা করে দিবেন ম্যাডাম? 7.5 টাকা কইরা। কি হইলো? কিছু না ম্যাডাম, কিছু না। কি 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 বললা বুঝি না আমি। বলছি ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। খুশি তুমি? সন্তুষ্ট? ম্যাডাম হাসি পাইতেছে। অনেক খুশি না? তাহলে আমার আবার 7.5 টাকা করে দিতে জুলি মাই, তাহলে আমি 5.5 টাকা করে দেই। তুমি যাই তো খুশি? হ্যাঁ খুশি হইতে গেছিলাম, বুঝলাম না কেন খুশি হইতে। ও তুমি মনে ভাবতেছো যে আমার কাছ থেকে আবার ডিউটির পেমেন্ট কিভাবে নিবা? ঠিক আছে যাও, নাই দিলাম, তাও লজ্জা পাও না। চলো এবার। আরে ভাইজা এমন করতেছেন কেন? আরে কইছি তো তোমায় এসে পড়বো, এক্ষুনি এসে পড়বো। আমি চলে যাবো, আর না আমি চলে যাবো। এই যে তোর মামার আবার নাকি পেটে ব্যথা, কেমন করতেছে? ওই যে রসুনের জুসটা খাইছো? আর কইস না মা, রসুনের জুস তো আমি কখনই করে রাখছি। কত চেষ্টা করলাম তোর মামারে, খাওয়াইতেই পারলাম না। এই যে মুখে করে রাখছে, মুখটা আমি খুলতেই পারলাম না। মামা ডাক্তারের কথা না শুনলে কেমন হবো? ডাক্তার তোমার প্রেসক্রিপশনে লেখা দিছে রসুনের জুস, তারপরে তুমি খাবা। এই ম্যাডাম আপনি তো ভুল করছেন। কিসের জন্য শুধু শুধু রসুনের জুস দিতে গেছেন? মুলার জুসটা দিতেন, কাজে লাগতো। মুলার তারে থেরাপি দেওয়ার পরে মুলার জুস। ঠিক আছে ম্যাডাম, আপনি থেরাপিটা রেডি করেন, আমি মুলার জুস রেডি করব। ধরো মা ধরো। ম্যাডাম সিজার করতে হবে, সিজার। আরে না না, এমনি হবে, নরমালি হয়ে যাবে। নাও থেরাপি দিও শুরু। আরে থাম! অনেকক্ষণ ধরে তোগো এই অত্যাচার আমি সহ্য করছি। আর না ওই তোরই কইতো, হ্যাঁ এখন পর্যন্ত ও এসএসসি টা পাস করে নাই, ও ডাক্তার হইছে না? ওই এই ফোনটা কই দেন জরিনা গোবাই থেকে ভাড়া করে নিস। হাই রে আমার খোদা রে, আরেকজনের বাড়ির থেকে ভাড়া করে যাই না, তুমি ডাক্তার সাথে না? ভবিষ্যতে তো ও মামা একটা প্র্যাকটিস আছে না। লেখাপড়া শেখ, ডাক্তারি পর, তখন একেবারে জেনুইন মানে সত্যি সত্যি ডাক্তার হবে। মামা আমি তো ইউটিউব থেকে ডাক্তারি পড়া পড়ছি। আরে না, ইউটিউব থেকে এইসব শিখান যায় না। ইউটিউবে খারাপ কিছু শিখায় না, ইউটিউবে ভালো ভালো জিনিস শিখায়, তোমার মতো গাদারে শিখায় না। আমার হলো পেটের ব্যথায় জান বেড়ে যেতেছে, আর আমার নিয়ে তোর এই তামসা শুরু করছস না? থেরাপি, তবলা থেরাপি, হ্যাঁ তবলা থেরাপি। মাজান কইছি আপনার তো পেটে ব্যথা না? কি মনে হয় তাই আমি কি রং করতেছি? আহ মামা এত জোরে চিৎকার বাইরো না, তোমার পেটে ব্যথা না? পেটের ব্যথা কিন্তু গলায় উঠবো। ম্যাডাম এই যে ভুল একটা কথা কইলেন, পেটের ব্যথা থেকে মাথায় সমস্যা হয়। কি তার মানে কি এখন আমি মানে এই যে মামা সিলাসিলি করবেন না, এই পেটের ব্যথা থেকে মাথায় সমস্যা হয়, আর মাথায় সমস্যা হইলে আমার ম্যাডাম হইছে ভালো একজন ডাক্তার, সেটাই চিকিৎসাটা করা পারবো না, কারণ আপনি তখন পাগল হয়ে যাবেন, আর পাগল হয়ে গেলে ওই যে পাবনার পাগলাগারোতে ডাক্তারগুলো আছে ওইগুলো আপনার চিকিৎসা করবো, কারণ আপনি তো তখন পাগল হয়ে যাবেন। আমি কি করবো রে? কে যে আমি আমার বোনের বাড়ি খাওয়ার আইছিলাম রে। আর কিছুক্ষণ থাকলে তো আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। আল্লাহ রে আল্লাহ, আমার মাফ করো, পাগল হয়ে আল্লাহ আমার মাফ করো। পাগল হয়ে গেছে।